গুরুদেবকে স্মরণ করে আরম্ভ করি। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকে আমরা জ্ঞান যোগ চিন্তা করব, ঠিক আছে? জ্ঞান যোগের ব্যাখ্যা করব। ভগবান এতক্ষণে দুটো যোগ অর্জুনকে বলেছেন। প্রথম হচ্ছে সাংখ্য যোগ, যেখানে ভগবান বললেন যে এই দেহ অনিত্য, দেহের সমস্ত ব্যাপারই অনিত্য, এর ভিতরে যে দেহী আছে তিনি নিত্য, তিনি তার বিনাশ হয় না। সেই জন্য তুমি সেই অনিত্য ব্যাপারগুলোকে উপেক্ষা করে ওই নিত্য যে দেহী তাকে পাওয়ার যোগ্যতা অর্জন করো। তাকে পাওয়ার যোগ্যতা অর্জন কিভাবে করতে হবে? না তো তুমি নিষ্কাম কর্ম করো। নিষ্কাম কর্ম করতে করতে তুমি নিজের ইন্দ্রিয়গুলোকে সংযম করবে। ইন্দ্রিয়গুলোকে সংযম করলে তুমি অমৃত পাবার অধিকার লাভ করবে। এইটা হচ্ছে সাংখ্যযোগ আর কর্মযোগের সার। এবার নিষ্কাম কর্ম করতে করতে কি হবে, কোথায় গিয়ে পৌঁছবো? মানে বলা তো সহজ আছে যে ভাই নিষ্কাম কর্ম করবে, তুমি কোনো ফল আকাঙ্ক্ষা না রেখে কর্ম করবে, ফল আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করবে। কিন্তু আমরা দেখেছি যে আমরা কর্ম করি কিছু পাবার জন্য, অর্থ হোক, চাকরি হোক, পড়ালেখার মানে বিদ্যা হোক, যাই হোক না কেন, কিছু পাওয়ার জন্য কর্ম করি। আর নিষ্কাম কর্ম বলছে যে ঠিক আছে তুমি পাওয়ার জন্য কর্ম করো, কিন্তু তুমি শুধু কর্মেরই অধিকারী, কর্মের ফলে তোমার কোনো অধিকার নেই। এখন মানুষ বলবে যে ভাই আমি পুণ্য করে যাব, তো কেন করব? মানে ভালো কর্ম করব তো কেন করব? প্রশ্ন উঠতে পারে যে ভাই পাপ কর্ম যদি করি তাহলে আমার দুঃখ হবে, পারলৌকিক দুঃখ হবে, ইহলোকেও দুঃখ হতে পারে। আর পুণ্য যদি করি তাহলে ইহলোকের সুখ আর পরলোকের সুখ হতে পারে। কিন্তু আমরা সাধারণ জীবনে দেখেছি যারা দুষ্কর্ম করে, যারা পাপ কর্ম করে, তারা কলিকালে সুখ বেশি পায়, আর যারা পুণ্য কর্ম করে তারা দুঃখ বেশি পায়। তাহলে প্রশ্ন উঠতে পারে তাহলে ভালো কর্ম করব কেন? যদি দুঃখই পাওয়ার আছে তাহলে ভালো কর্ম করব কেন? আমি কর্তব্য কর্ম কেন করে যাব? সকলেই তো করছে না, মানে এ করছে না, ও করছে না, ও করছে না, ও করছে না। মানে এক ক্লাসে 40টা স্টুডেন্ট আছে, তার মধ্যে মনে করো 39টা চিটিং করে পাস হচ্ছে, বাকি যে একজন সৎভাবে পড়াশোনা করতে চায়, তাহলে প্রশ্ন উঠতে পারে ভাই আমি কেন এ করব, মানে চিটিং করব না? বাধা তো কিছু নাই, বাকি 39 জন তো করছেই, তাহলে আমি আর এক্সট্রা কি পাচ্ছি চিটিং না করে? যখন আমি চিটিং করে যদি আমি পাস হয়ে যাই, প্রশ্ন উঠতেই পারে নিষ্কাম কর্ম করে কি হবে? তো এবার ভগবান কর্ম কোথায় গিয়ে শেষ হয়, বা নিষ্কাম কর্ম কোথায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে, কি পাচ্ছ তুমি নিষ্কাম কর্ম করে, সেটা এই জ্ঞান যোগে বলছেন। কিন্তু তার আগে ভগবান প্রথমে বলছেন যে উনি কেন এই উপদেশ এখন দিচ্ছেন। দেখো গীতা ভগবান কেন বলেছেন এর উত্তর ভগবান জ্ঞান যোগের প্রথম শ্লোকে দিয়েছে। ভগবান বলছেন যে এই অব্যয় অবিনশ্বর ফলপ্রদ যোগ আমি সূর্যকে উপদেশ করেছিলাম। সূর্যদেব মনুকে এবং মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন, হে পরন্তপ, এই প্রকার পরম্পরা রূপে প্রাপ্ত হয়ে এই যোগ রাজর্ষিগণ অবগত হয়েছিলেন। বলবান কালবশে এইক্ষণে এই জগতে এই যোগ জ্ঞান বিলুপ্ত হয়ে গেছে। তুমি আমার ভক্ত ও সখা, অতএব এই পুরাতন যোগ আমি অদ্য তোমাকে উপদেশ করলাম, কারণ ইহা অতি উত্তম এবং ইহা অপর কেহ অবগত নয়। এবার ভগবান পরিষ্কার বলছেন যে কেন অর্জুনকে উনি এই উপদেশ দিচ্ছেন। ভগবান বলছেন যে আমি আগে দিয়েছিলাম, প্রথমে সূর্যকে, সূর্য মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এইভাবে অনেকেই পেয়েছে আগে। ইক্ষ্বাকু সূর্যবংশী রাজা ছিলেন, উনি রামচন্দ্রের পূর্বজ, মানে রামচন্দ্রকে ইক্ষ্বাকু বংশের রাজা বলা হয়। আর
ভগবান বলছেন যে এই পরম্পরা রূপে এইখান থেকে এখানে এখানে একটা জেনারেশন পর আর একটা জেনারেশন এই উপদেশ পেয়েছিল, কিন্তু এখন যেমন হয় কালক্রমে সবকিছুই নষ্ট হয়ে যায়। দেখো, ভারতকে স্বাধীন হয়ে হওয়ার কত বছর হয়েছে? 70 বছর হয়েছে। মহাত্মা গান্ধী বলে একজন 1948, আজ থেকে 70 বছরের আগে ওনাকে হয়েছিল, ওনার হত্যা করা হয়েছিল। কিন্তু আজ উনি যে ফিলসফি, উনি যে অহিংসা প্রচার করতেন, সেটা কি আজকাল লোকের মনে আছে? নাই। তো 70 বছরে যখন হতে পারে, একটা মানে দুটো জেনারেশন পার হয়েছে আমি মনে করি, খুব জোর হলে 3টে, যদি আমি মনে করি 25 বছর একটা জেনারেশন লাগে, 3টে জেনারেশন পার হয়েছে। মানুষ ভুলে গেছে একজন অহিংসা ধর্ম প্রচারক এই পৃথিবীতে এসে মানুষকে প্রেরণা দিয়েছিলেন অহিংসা পালন করার জন্য। আমরা ভুলে গেছি। ভগবানের উপদেশ একটু বেশি স্থায়ী, সেই জন্য অনেকেই কাছে সেটা গিয়েছিল, কিন্তু কালক্রমে সেটাও লুপ্ত হয়ে গেছিল। তাই ভগবান বলছেন যে আমি এইবার সেই জন্য তোমাকে এই উপদেশ দিচ্ছি, কারণ কালক্রমে এটা লোপ প্রাপ্ত হয়েছে। এইবার অর্জুনের মাথা ঘুরলো। অর্জুন দেখেছে ভগবানকে সখা রূপে ছোটবেলা থেকে। অর্জুন জানে না ভগবানের ভগবত্তা কি, ভগবানের তত্ত্ব কি, ভগবানের স্বরূপ কি, সেটা অর্জুন জানেন না। তো অর্জুন জিজ্ঞেস করছেন, তোমার জন্ম অনেক পরে হয়েছে, তোমার জন্ম অনেক পরে হয়েছে, আর সূর্যদেবের জন্ম তো অনেক আগে হয়েছে। এখন যদি আমরা কেউ ক্লেম করি আমরা সূর্য থেকে আগে জন্মেছি, সেটা হাসাহাসির ব্যাপার হয়ে যাবে একটা। তো ভগবান বলছেন যে আমি সূর্যকে বলেছিলাম। তো অর্জুন বলছেন, তো তুমি তো এই আমারই একটু জ্যেষ্ঠ আছো, তুমি আমার চেয়ে আর কতটুকু বড়? তো উনি বলছেন যে তোমার জন্ম অনেক পরে হয়েছে, আর সূর্যদেবের জন্ম অনেক আগে হয়ে গেছে। তুমি সূর্যকে প্রথমে এই যোগ উপদেশ করেছিলে, এটা আমি কি রূপে বুঝি? একদম সত্যি কথা, এটা তো সে হতেই পারে, কি বলে, সংশয় হতেই পারে। তো ভগবান বললেন, হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম পূর্বে অতীত হয়ে গেছে। এই সকল জন্মের কথা আমি অবগত আছি, কিন্তু তুমি সেগুলো জানো না। ভগবানের অবতার তত্ত্ব আমরা সবাই কিছু না কিছু অবগত আছি। নারায়ণ ঋষি বলে দুজন ঋষি আছেন, তারাই শ্রীকৃষ্ণ আর অর্জুন রূপে জন্ম নিয়েছিলেন। আর এখন আর অবতার তত্ত্ব বেশি আলোচনা করব না, কারণ সেটা এই অধ্যায়ের পরিধির বাইরে চলে যাবে। কিন্তু ভগবান বলছেন যে আমার আর তোমার অনেক জন্ম হয়ে গেছে, আমি সবগুলোকে জানি, তুমি জানো না, এইটুকু মাত্র তফাৎ। তার মানে অর্জুন এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে। অধ্যায়ের নাম হচ্ছেই জ্ঞান যোগ। আর ভগবান বলেই দিচ্ছেন যে তুমি এখন জানো না, তুমি বোঝো না। কি জানো না? অনাদি জন্মরহিত অবিনাশী প্রাণীগণের ঈশ্বর হওয়া সত্ত্বেও আমি আপন মায়ার দ্বারা স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তাহাকে অবলম্বন করে জন্মগ্রহণ করি। এবার ভগবান নিজের ভগবত তত্ত্ব আস্তে আস্তে অর্জুনের নিকট প্রকাশিত করেছেন। মনে রাখবে, এর আগে একবার ভগবান বলেছিলেন সমস্ত কর্ম আমাতে অর্পণ করে তুমি ফলাকাঙ্ক্ষা ত্যাগ করবে। এবার ভগবান বলছেন, দেখো তুমি জানো না। কি জানো না? যে আমি যাকে তুমি দেখছো, আমি আসলে অনাদি, আমার জন্ম নাই, অবিনাশী, আমার মৃত্যুও নাই, আমি প্রাণীগণের ঈশ্বর। কিন্তু আমি এসব হয়েও, দেখো, যেটা অনাদি আর যেটা জন্মরহিত, সেটা জন্মগ্রহণ করবে, এটা ভাবা যায় না। জন্মরহিত বললেই তো বোঝা যায় যে তার জন্ম হয় না। সেই জন্য ভগবান বলছেন, এইসব হলেও কিন্তু আমি আমার মায়াকে অবলম্বন করে জন্মগ্রহণ করি। মানে প্রকৃতির মধ্যে নিজেকে অধিষ্ঠিত করে আমি জন্মগ্রহণ করি। নিজে
অতীত হয়েও আমি ত্রিগুণকে স্বীকার করে নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করি। হে ভারত, যে যে সময় ধর্মের হানি ও অধর্মের বৃদ্ধি হয় সেই সেই সময় আমি দেহ ধারণ করে থাকি। এটা সহজই আছে। যখন রাবণ অত্যাচার করতে আরম্ভ করেছিল মুনি ঋষিদের উপরে, যখন রাবণের অত্যাচার অতিমাত্রায় বেড়ে গেল, তখন দেবতারা ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বিষ্ণুকে প্রার্থনা করলেন, বিষ্ণু বললেন ঠিক আছে আমি আসবো, রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করব। ঠিক সেই রকম ভাবে যখন বলি রাজা যজ্ঞ করে ইন্দ্রের পদ পাবার জন্য যজ্ঞ করছিলেন, তখন ভগবান বামন রূপ অবতার ধারণ করে তাকে উদ্ধার করলেন। ঠিক হিরণ্যকশ্যপু এরা দৈত্যরা যখন যখন অত্যাচার বাড়িয়েছে ভগবান তখন তখন নিজে অবতার গ্রহণ করে এই পৃথিবীতে ধর্মের পুনঃ স্থাপনা করেছে। ভগবান সেটাই বলছেন, সাধুগণের উদ্ধার ও পাপী সকলের বিনাশ সাধন করে ধর্ম স্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে জন্মগ্রহণ করে থাকি। এখন অনেকের প্রশ্ন হয়ে যায় যে ভগবান বলছেন যে সাধুগণের উদ্ধার ও পাপী সকলের বিনাশ সাধন করে ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি, তাহলে এখন তো পাপের মাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে। মানুষ যেখানেই আমরা অন্তত যারা 50-এর একটু উপরে হয়েছে তারা নিজের চোখের সামনে সমাজটাকে বদলাতে দেখেছে, মানুষের মানসিকতাকে বদলাতে দেখেছে, মানুষের ব্যবহারকে বদলাতে দেখেছে। কপটাচার, মিথ্যা কথা, মিথ্যা ভাষণ এইগুলো কি পরিমাণে বেড়ে গেছে সেটা কিছু না কিছু পরিমাণে আমরা সকলেই অনুভব করেছি নিজের জীবনে। তো প্রশ্ন উঠতে পারে যে ভগবান তাহলে আসছেন না কেন যখন এতটাই বেড়ে গেছে? তো এর উত্তর আমাকে কেউ খুব ভালো বলেছিল যে ভগবান বলেছেন সাধুগণের উদ্ধার ও পাপী সকলের বিনাশ সাধনের জন্য ভগবান জন্মগ্রহণ করেন। তো সাধুদের কাছে তো সাধুদের উদ্ধার করার তো সময় এখনো আসেনি। সাধুরা তো বেশ আনন্দে আছে, যত টাকা সাধুদের গৃহীদের কাছে নাই তার চেয়ে বেশি টাকা সাধুদের কাছে আছে। তো সেই জন্য সাধুদের উদ্ধার করার সময় এখনো আসেননি, কাজেই ভগবান এখন অবতার গ্রহণ করবেন না, কোনো মতেই গ্রহণ করবেন না। যখন সাধুরা হায় হায় করবে যে বাঁচাও বাঁচাও, আমরা পুজো পাঠ করতে পারছি না, আমরা নিজের আশ্রম চালাতে পারছি না, ওরা যখন হায় হায় করতে আরম্ভ করবে তখন ভগবান অবতার গ্রহণ করবে। এখন কারো কোনো সাধুকে দেখেছো হায় হায় করতে? কোথাও অর্থের জন্য, আশ্রমের জন্য, কোনো কিছুর জন্য কেউ হায় হায় করতে দেখেছে কোনো সাধুকে? হয় না। তাহলে ভগবান তো অবতার নেবেন না। কারণটা পরে আলোচনা হবে। ভগবান আগে বলছেন যে হে অর্জুন, যে ব্যক্তি আমার জন্ম ও অলৌকিক কর্ম সকল এইরূপ তত্ত্বতঃ অবগত হন, তিনি এই দেহ পরিত্যাগান্তে আর জন্মগ্রহণ করে না, আমাকেই প্রাপ্ত হয়ে। ভগবান বলছেন যে যে ব্যক্তি আমার জন্ম আর অলৌকিক কর্ম সকল এইরূপ তত্ত্বতঃ অবগত হন। প্রথম কথা হচ্ছে জন্ম অলৌকিক কেন? দেখো, সাধারণ জীবের জন্ম গ্রহণ করার নিয়ম হচ্ছে যে কর্মফল ভোগ করার জন্য জীব পৃথিবীতে জন্মগ্রহণ করে। প্রত্যেক জীবের অসংখ্য কর্মের সঞ্চিত কর্মের ভান্ডার রয়েছে। তা সেই কর্মের ভান্ডার থেকে কয়েকটা যেগুলো ফল দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে সেইগুলোর জন্য নিয়ে জীব একটি দেহ ধারণ করে। সেজন্য জীবের জন্ম নেবার জন্য কর্ম হচ্ছে বা পূর্বকৃত কর্ম হচ্ছে প্রধান একটি কারণ। কিন্তু ভগবান এই কর্মফল আর কর্ম দ্বারা যে সংস্কারগুলো উৎপন্ন হয় তার মধ্যে তিনি নয়। এমন কোন কর্ম ভোগ করার জন্য ভগবানকে বলা হয় না যে তিনি এই কারণে জন্মগ্রহণ করেছেন। আমরা বলি ওনার খুব দুঃখ হয়েছে। কেন দুঃখ হয়েছে? না তো বাড়িতে কাউরি মৃত্যু হয়েছে মনে করো, তারপরে আমরা ওটার এক্সপ্লেনেশন দিতে আরম্ভ করি কেন দুঃখ হয়েছে।
পূর্বজন্মে কিছু করেছিল, সেই জন্য এই জন্মে দুঃখ পেয়েছে। অর্থাৎ এই জন্মের সুখ দুঃখ পূর্বজন্মকৃত কর্ম আর কর্মফলের উপরে নির্ভর করছে। ভগবান কিন্তু সেই অর্থে জীব নয়, জীবের মতন দেহধারী হলেও ওনার কর্ম আর ওনার জন্ম সবকিছুই সংস্কার মুক্ত। আমার কথাটা বুঝেছেন? আমরা সংস্কার দ্বারা রঞ্জিত থাকি, আমাদের মন সংস্কারের দ্বারা রঞ্জিত থাকে। একটা অভ্যেস যদি ছোটবেলা থেকে হয়ে যায়, মনে করো দাঁত মাজার একটা অভ্যেস হয়ে গেছে, হ্যাঁ, 3 বছর থেকে আমার মা বাবা আমাকে শিখেছেন দাঁত মাজতে হবে সকাল সন্ধ্যে। এই অভ্যাসটা আস্তে আস্তে সংস্কারের মধ্যে পরিণত হয়। সেই জন্য প্রত্যেক দিন সকালবেলায় আমি সংস্কার বশত উঠে প্রথম কাজ হচ্ছে আমি দাঁত মাজি, আর শোয়ার আগে আমি দাঁত মাজি, তারপরে ঘুমাই। এটা এখন সেকেন্ড নেচার হয়ে গেছে, আমার সংস্কারের মধ্যে এই হয়ে গেছে। তো সংস্কার বশত আমি অনেক কিছুই করছি। আমি যে এই জন্মে কর্মফলগুলো পাচ্ছি, যেভাবে আমার প্রকৃতির সৃষ্টি হয়েছে এই জন্মে, ইনি খুব পরিশ্রম করতে পারেন, ওনার পরিশ্রম করতে একেবারে ভালো লাগে না। এই সংস্কার থেকে উৎপন্ন হয়েছে। আমরা এই সংস্কারগুলো পূর্ব জন্মের যে কর্ম আর কর্মফল সেইখান থেকে পেয়েছি। ভগবান কিন্তু এই সংস্কার, এই কর্ম আর এই কর্মফল থেকে অতীত একেবারে। কোন, যেমন আমি যদি এই একটা চশমা পরে থাকি যার রং হচ্ছে কালো, কালো রঙের একটা চশমা পরে আছে, তাহলে আমি যখন তোমাদের সকলকে দেখব তখন তোমাদের প্রত্যেকের চেহারা একটু একটু সেই কালো রঙের দ্বারা রঞ্জিত হয়ে থাকবে, দেখতে পারবো, কিন্তু সবকিছুই একটু একটুখানি আমার চোখে কালো দেখা যাবে। কিন্তু আমার এই চশমাটা যদি প্লেন হয়, তাহলে যথাযথ ভাবে যেমন তোমরা বসে আছো তেমন ভাবে দেখছি। জীব কি করে? সংস্কারের চশমা দিয়ে এই সমস্ত জগৎকে দেখে, যেভাবে আছে জগৎ সেটা দেখে না, নিজে যে কালো চশমাটা পেয়েছে সেই সংস্কার দিয়ে ওই জগৎকে দেখে। আর ভগবানের চশমা নাই, ভগবান এই জগৎকে যথাযথ ভাবে দেখেন, কারণ ওই যে সংস্কারের চশমা সেটা ওনার চোখে নাই। সেই জন্য জন্ম আর কর্ম ভগবানের দুটোই অলৌকিক। আমার আর একটা কথা, আমরা যে কর্ম করি সেইগুলো আমাদের সঞ্চিত কর্মের ভান্ডারের মধ্যে যাচ্ছে। এখন আমি সদ্গুরুর শিষ্যগুলোর কথা বলছি না, আমি সাধারণ জীবের কথা বলছি। ভগবানের কোন সঞ্চিত কর্মই নাই, তাহলে সঞ্চিত কর্মের ভান্ডারে যাবেই বা কি? এমন কোন কর্মই নেই যেটা ওনাকে লিপ্ত করতে পারে, এমন কোন কর্মই নেই যেটার জন্য ওনাকে আবার ফল ভোগ করার জন্য ওনাকে আবার জন্মগ্রহণ করতে হবে। সেই জন্য ওনার জন্ম আর কর্ম দুটোই অলৌকিক, দুটোই দিব্য। এই অর্থে দুটোই দিব্য। এবার বুঝেছেন কেন দিব্য বলা হয়েছে? দিব্য মানে যেটা আমরা সাধারণ দেখতে পাই না। দিব্য মানে এখানে অলৌকিক যদি বলি, অলৌকিক বলতে গেলে যেটা প্রাকৃতিক নয়, প্রকৃতির অতীত, সেই জন্য ওটা দিব্য। প্রকৃতি থেকেই সমস্ত উৎপন্ন হয়েছে, কিন্তু ভগবানের দেহ প্রাকৃতিক হলেও প্রকৃতির সংস্কার থেকে উৎপন্ন হয়নি। ওনার নিজের ইচ্ছার দ্বারা সেই দেহটা উৎপন্ন হয়েছে। যেভাবে উনি দেহ গ্রহণ করতে চেয়েছিলেন সেইভাবেই গ্রহণ করেছেন। উনি প্রকৃতির অতীত, প্রকৃতিকে চালনা করে নিজের দেহ ধারণ করেছেন। আমরা প্রকৃতির সংস্কার বশত দেহ পেয়েছি। আপনার কতটুকু কন্ট্রোল ছিল আপনি কি দেহ পাবেন? কোনো কন্ট্রোল ছিল? কাউরি ছিল? কিন্তু ভগবানের ইচ্ছা যে আমি এই দেহ ধারণ করব, এই অর্থে আপনি এই জন্মে এইরকম দেহ পেয়েছেন। ঠিক আছে, যেমন মনে করুন একটা খুব ফেমাস আছে, ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন। তো জন্মান্ধ হয়ে উনি জন্ম নিলেন কেন? জন্ম থেকে অন্ধ ছিলেন কেন?
তো একবার উনি ব্যাসদেবকে জিজ্ঞেস করেছিলেন যে আমি জন্ম থেকে অন্ধ হলাম কেন? আমি তো নিজের 100টা জন্মের কথা জানি, আমি তো এমন কোন কর্ম করি যার জন্য আমাকে এই জন্মান্ধ জন্মাতে হয়েছে। উনি বললেন, যে কর্ম তুমি করেছিলে, যার জন্য তুমি এই জন্মে অন্ধ হয়েছো, সেটা তুমি তারও পূর্বে করেছিলে। কোনো একটা 100 পাখির চোখের উনি চুঁচ ফুটিয়ে দিয়েছেন বা খিল মেরেছিলেন বা এরকম কিছু একটা করেছিলেন, সেই জন্য উনি এই জন্মে। কিন্তু ভগবানের দেহ এমন কোন কর্ম বা এমন কোন কর্মফলের দ্বারা উৎপন্ন হয়নি। মনে রাখবেন, এইটাই হচ্ছে দিব্য। দেখুন, উনি প্রাকৃতিক দেহ ধারণ করেছেন, কিন্তু প্রাকৃতিক কোন কর্ম, কোন কর্মফল, কোন সংস্কার তার দেহের উৎপত্তির কারণ নয়। সেই জন্য ওই দেহটা দেব্য, সেই জন্য ও জন্ম দেব্য। তত্ত্বতঃ জানা মানে, দেখুন, তত্ত্বের অর্থ কি? তৎসম্বন্ধীয় যেটা, ঠিক আছে? যেমন বীরত্ব, বীর সম্বন্ধীয়। এমন যদি কোনো গুণাবলী থাকে যার সঙ্গে আমরা ত লাগিয়ে দিই, তাহলে তার সম্বন্ধে যখন কথা বলা হয়, ওর বীরত্বের সম্বন্ধে অনেক কথাগুলো বলা হলো ওর। সেই জন্য তৎ শব্দ হচ্ছে ব্রহ্মের বাচক। তো তৎসম্বন্ধীয় যে কথা, সেটা হলো তত্ত্ব। আর তত্ত্বতঃ মানে হচ্ছে ব্রহ্মকে ব্রহ্মরূপ যেভাবে তিনি আছেন সেইভাবে জানা। তত্ত্বতঃ হচ্ছে যিনি জানেন যে আমি কেন দেহ ধারণ করেছি, আমি প্রকৃতিতে অধিষ্ঠিত হয়েও আমি কেন প্রকৃতির অতীত, আর এই প্রকৃতির অতীত হওয়ার অর্থ কি, এইটা যারা বুঝেছে তারা কিন্তু আর জন্মগ্রহণ করে না। আমার দেহ প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু আমার ভিতরে যে দেহী আছেন তিনি প্রকৃতির অতীত। আমি যদি বুঝে যাই যে ভগবান যে কারণে কর্মফল আর কর্ম সংস্কারের সঙ্গে লিপ্ত হন না, আমি যদি সেই দেহীকে জানতে পারি, তাহলে আমি আসলে সেই স্তরই লাভ করব, সেইখানেই গিয়ে পৌঁছবো। তিনি আর জন্মগ্রহণ করেন। এত পরিষ্কার করে ঠাকুরজি এখনো বলছেন না, আস্তে আস্তে উনি নাটকের পর্দা ফাঁস করবেন। বিষয়াসক্তি, ভয় और क्रोध शून्य, मदगत चित्त और मत्परायण হয়ে বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যা অবলম্বনে পুত হওয়াতঃ আমারই ভাব প্রাপ্ত হয়েছেন। দেখুন, এবার ভগবান আস্তে আস্তে কিন্তু বলছেন, দুটো কথা ভগবান বলছেন। অর্জুনকে আস্তে আস্তে কিন্তু নিজের ভগবত তত্ত্বের দিকে ভগবান নিয়ে যাচ্ছেন। কিন্তু ভগবান বলছেন, দেখো, বিষয়াসক্তি, ভয় ও ক্রোধ শূন্য, মদগত চিত্ত, মৎপরায়ণ হয়ে, আমার প্রতি ভক্তিমান হয়ে আর আমার পরায়ণ হয়ে বহু ব্যক্তি এই সাধন অবলম্বন করে আমারই ভাব, আমার ভাব মানে আমি যেমন আছি। ভাব আর বস্তুর মধ্যে তফাৎ হয়। উনি ভগবান হয়ে যান না, ভগবানের যে ভাব তার সঙ্গে তিনি একরূপতা প্রাপ্ত করেন। ভগবানের ভাব কি, যে উনি প্রকৃতির অতীত, প্রকৃতির দ্রষ্টা, প্রকৃতির সঙ্গে লিপ্ত নয়, কোনো লিঙ্কই নেই ওনার প্রকৃতির সঙ্গে। তিনি আনন্দময়। আর একটা কথা, বিষয়াসক্তি, ভয়, অক্রোধ শূন্য। দেখুন, ভগবান এর আগে 3য় অধ্যায়ের মধ্যে বলেছিলেন যে কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যেনম ইহ বৈরিণম। ভগবান বলেছিলেন এই কোথায় থেকে আসছে? রজগুণ থেকে আসছে। এই বিষয়াসক্তি ওখান থেকে আসছে, এই ক্রোধ যেটা ওখান থেকে আসছে, কামনা যেটা ওখান থেকে আসছে। তো ভগবান বলছেন যে দেখো, আর ভগবান এটাও বলেছিলেন 3য় অধ্যায়ের মধ্যে যে এই
যে কাম, এইটাকে তুমি বৈরী রূপে জানবে, এটাকে ছেড়ে দেবে। কাম থেকে কি উৎপন্ন হয়? ক্রোধ উৎপন্ন হয়। তো কি পথ যেটা, সেটাও ভগবান এবার আস্তে আস্তে বলতে লাগছেন। দেখুন এখানে না, মানে আমি বারবার বলি যে গীতার মধ্যে ভগবানের যে কথা বলার যে কৌশলটা, সেটা বুঝতে হয়। ভগবান কোন সময় অর্জুনকে, মানে অর্জুনের মাথার উপরে কোনোদিন বম ফোটাননি যে দেখো আমি এই। প্রথম অধ্যায় তো বিশ্বরূপ দর্শন দেখাতে পারতেন, তুমি কেন ভয় করছো, আমি তো আছি, এই দেখো আমার বিশ্বরূপ। কিন্তু চতুর্থ অধ্যায় ভগবান প্রথমে বললেন যে দেখো এই জন্য আমি তোমাকে বলছি, এটা অতি উত্তম উপদেশ, আগে বলেছিলাম, এখন লোকে শুনতে, এখন লোকে ভুলে গেছে, সেই জন্য শোনো, তোমাকে বলছি। আর যেহেতু অর্জুন সর্বশ্রেষ্ঠ উপদেশ গ্রহণ করার জন্য এখনো উপযুক্ত হয়নি, সেই জন্য নিজের ভগবত তত্ত্ব ভগবান আস্তে 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 ওর নিচে ওর কাছে উদ্ঘাটিত করছেন। যিনি যেভাবে আমার উপাসনা করেন আমি সেইভাবেই তাকে অনুগ্রহ করে থাকি। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। হে পার্থ, মনুষ্যগণ যে প্রকারই ভজন করুন না কেন, সেই সকল ভজনই আমার নিকট পৌঁছিবার বিভিন্ন পন্থা স্বরূপ। তিনি যেভাবে আমার উপাসনা করেন আমি সেইভাবেই তাহাকে অনুগ্রহ করি। তুমি শিব রূপে আমার উপাসনা করতে চাও, কালী রূপে, চণ্ডী রূপে, দুর্গা রূপে, বিষ্ণু রূপে, রাম রূপে, কৃষ্ণ রূপে, কালী রূপে, যে কোনো রূপেই তুমি আমার উপাসনা করতে চাও, তুমি যে রূপ ধরে আমাকে উপাসনা করবে আমি ঠিক সেই রূপেই তোমার উপরে অনুগ্রহ করব। তুমি আমাকে কল্পনা করো, প্যান্ট জিন টাই কোট পরা একটা লোক, আমার হাতে সুদর্শন চক্র না ছাড়া, আমার হাতে ওই রকেট মিসাইল লঞ্চার আছে আর এসব আছে, আমি সেইভাবেই তোমাকে দর্শন দেব, কোনো চিন্তা নেই তার জন্য। এর প্রধান আমাদের কাছে উদাহরণ কি? নাগাজি মহারাজ। নাগাজি মহারাজ ভগবানকে সখা রূপে চেয়েছিলেন, সখা রূপে পুজো করতেন, সখা রূপে তো ওনাকে সবসময় অভিমান হয়ে গেছিল ওনার, যে এইখানে তো কৃষ্ণ নিজেই সিদ্ধ হয়েছে, সেই জন্য অন্য কাউকে সিদ্ধ হতে দেবে না, আমি ছেড়ে চলে যাব, দেখি আমার কি করতে পারে। এই অভিমান সখার উপরেই হতে পারে, এই অভিমান ভগবানের উপরে হতে পারে না। যাকে আমি ভগবান মনে করি তার উপরে হতে পারে না, যাকে আমি গুরু মনে করি তার উপরে হতে পারে না। এই অভিমান সখার উপরেই হতে পারে। ভগবান সখা রূপে দর্শন করলেন, আলিঙ্গন করলেন, বলে তুমি আমার বন্ধু, ঠিক আছে, বরদান দিলেন। বরদান দিল বলে মানবেটাকে, তুমি আমার হয়ে প্রচার করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার হয়ে প্রচার করব। চেলা হয়ে গেলেন और যে बाबा को वरदान मिला है, आधा ब्रज का आधा पूत और आधा दूध इसको मिलेगा, और সেটা লোকে মানলো। ভগবান যার প্রচারক কথা লোকে মানবে না, তো ভগবানকে যেভাবে আমরা চাইবো। আমি এখানে আসার পথে দেখলাম একটা শনি মন্দির আছে, এই সোনারপুর থেকে 5-7 পাড়া আসার ডান দিকে একটা শনি মন্দির আছে, এই একজন নামলো, ওখানে দেখলাম। তো শনি মন্দিরে লোকে জ্ঞান পাওয়ার জন্য তো যায় না, শনি মন্দিরে লোকে কামনা পূর্তির জন্য যায়। তুমি শনি দেবতা, তুমি বাবা বড্ড বিপদ আনো, তুমি কৃপা করো, তোমার বিপদ টিপদ গুলো আমার থেকে একটু দূরে রাখো, এই ভয়ের জন্য যায় শনি মন্দিরে। তো ভগবান ওদের জন্য শনি রূপ ধারণ করে, যে যার যে ভাব, যার যত শ্রদ্ধা, যার যত নিষ্ঠা, সেই অনুসারে ওদের উপরে কৃপা করবেন। যেমন রামকৃষ্ণের উপরে মা কালী রূপে উনি কৃপা করেছিলেন। আমি নাগাজি মহারাজের কথা বললাম, ওনার উপরে কৃষ্ণ রূপে অসংখ্য ধারণ আছে ভারতের আধ্যাত্মিক ইতিহাসের মধ্যে, অসংখ্য। যে যেভাবে চেয়েছে ভগবান সেইভাবেই ওনাকে দর্শন দিয়েছে। কর্মের সিদ্ধির নিমিত্ত মনুষ্য সকল এই লোকে দেব উপাসনা করে থাকে। এই যে শনি দেবতার কথা বললাম, লোকে পুজো করে, আমি যেন এটা পাই, আমার যেন এটা না হয়, লোকে আমার যেন এটা না হয়। এই উপাসনার দ্বারা মনুষ্য লোকে কর্মজনিত ফলের সিদ্ধি নিশ্চয়ই শীঘ্র হয়ে থাকে।
ভগবান বলেই দিচ্ছে, দেখো ফল তো হয়, এতেও কোনো সন্দেহ নাই। তুমি যদি ফলের কামনা করে যদি কোনো দেবতার উপাসনা করো, তাহলে ফল তুমি পাবে, কোনো চিন্তা নাই তার জন্য। গুণ আর কর্মের বিভাগের প্রতি লক্ষ্য করে আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি, পরন্তু এই সকল কর্ম আমি করলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলেই জানবে। এইখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভগবান বলেছেন। ভগবান বলেছেন গুণ আর কর্মের প্রতি লক্ষ্য করে আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি। 4টি বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান বলছেন না যেখানে যে আমি জন্মগত ভাবে বর্ণের সৃষ্টি করেছি, সেই জন্য ওর কর্ণ সুতপুত্র হয়েও অস্ত্র ধারণ করতে পারলো। দ্রোণাচার্য প্রকৃতিগত ক্ষত্রিয় ছিলেন, সেই জন্য উনি ব্রাহ্মণ হয়েও উনি অস্ত্র ধারণ করলেন। বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়েও নিজের কর্মের ফলে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। আর শাস্ত্রে একটা প্রধান উদাহরণ আছে, উপনিষদে সত্যকাম বলে একজন, জাবাল বলে একটা মেয়ে, তার পুত্র ছিল। ও মুনি ঋষিদের কাছে গেল, বলল যে আমাকে বিদ্যা দান করুন। বলেন তুমি তোমার মাকে জিজ্ঞেস করে এসো যে তুমি কার সন্তান। জাবাল বললেন যে, পুত্রকে বললেন যে দেখো আমি অনেক পুরুষের সেবায় নিযুক্ত ছিলাম, সেই জন্য তোমার পিতাকে সেটা আমি সঠিক তোমাকে বলতে পারি না। এই কথাই সত্যকাম গিয়ে নিজের গুরুকে বললেন। গুরুদেব বললেন তুমি নিশ্চয়ই ব্রাহ্মণ, কারণ নির্ভীক ভাবে এত কটু সত্য শুধুমাত্র ব্রাহ্মণই বলতে পারে। ওখানে উনি গুণ দিয়ে ছেলেটার যে বর্ণ সেটা বিচার করেছিলেন। ঠিক ভগবানই সেটাই বলছেন যে গুণ আর কর্মের প্রতি লক্ষ্য করে আমি এই 4টি বর্ণ সৃষ্টি করেছি। এখন আমরা জন্ম দিয়ে বিচার করি, সেটা ঠিক আছে, এখন যা আছে সেটা এই আলোচনার মধ্যে আর যাব না, কারণ এটা সম্পূর্ণ পৃথক একটা বিষয়। আমি এই সব কর্ম করি, কিন্তু কর্ম সকল আমাকে লিপ্ত করতে পারে না। লিপ্ত করতে পারে না মানে আমি এই কর্মের ফলের সঙ্গে যুক্ত নয়। আমি সব সৃষ্টি করেছি, কিন্তু সৃষ্টি মধ্যে যেটা ভালো মন্দ আছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তার ভালো মন্দ আমাকে স্পর্শ করে না। কিন্তু কর্মফলের কোনো আকাঙ্ক্ষাও আমার নাই। আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, আমি সংহারকর্তা, কিন্তু তাই বলে আমি এটার কোনো ফল পাবো এগুলো করে, তার জন্য কিন্তু আমি করিনি। আমার আশাই নেই কোনো ফলের। যিনি আমাকে এই রূপ অবগত হন, যিনি জানেন যে আমি কেন কর্মের সঙ্গে যুক্ত নয়, যিনি জানেন কর্মফল আমাকে কেন স্পর্শ করে না। কর্মফল আমাকে কেন স্পর্শ করে না? কারণ স্বরূপত আমি কর্মের অতীত। আমার স্বরূপ কর্মের অতীত, আমার স্বরূপ প্রকৃতির অতীত। যিনি এইভাবে আমাকে বুঝেছেন, তিনিও কর্মের দ্বারা আবদ্ধ হন না, কারণ তিনিও আমারই স্বরূপ প্রাপ্ত হন। তিনিও সব ওই সব থেকে অতীত হয়ে যায়। ইহা অবগত হয়ে প্রাচীন কালের জনকাদি মুমুক্ষুগণ কর্ম করেছেন। অতএব প্রাচীন পুরুষগণ পূর্বকালে যে রূপ কর্ম করেছেন, তুমিও তদ্রূপে কর্মের কর্মানুষ্ঠান করো। অর্থাৎ অহংকর্তৃ ভাব ও ফল আকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করো। আগেকার মুনি ঋষিগণ এইভাবে কর্ম করতেন, এইভাবেই আমাকে পেয়েছেন, আর এইভাবেই তারা কর্মের বন্ধনকে ছিঁড়তে পেরেছিলেন। তুমিও সেইভাবেই করো, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে। কর্ম কি, অকর্ম কি, এই রূপ এই বিষয়ে পণ্ডিতগণের বুদ্ধিও মোহগ্রস্ত হয়। অতএব কি রূপে কর্ম করতে হয় আমি সেটা তোমাকে বলবো।
যেটা জ্ঞাত হয়ে তুমি অশুভ থেকে মুক্তি লাভ করতে পারবে। কর্ম কি? কর্ম করার আগে কর্মকে ডিফাইন করতে হয়। মানে আমি তো বললাম যে কর্ম আর কর্মফল হলো একটা, কিন্তু কর্ম কি? কাকে বলবো আমি কর্ম? অকর্ম কি? অকর্ম মানে আমি কর্ম করছি, কিন্তু কর্ম করেও আমি কি করে অকর্তা হতে পারবো, সেটা হলো অকর্ম। আর বিকর্ম হলো শাস্ত্র বিরুদ্ধ যেটা কর্ম। ঠিক আছে? এই বিষয়ে পণ্ডিতগণের বুদ্ধিও মোহপ্রাপ্ত হয়। এই বিষয়ে পণ্ডিতগণের বুদ্ধিও মোহপ্রাপ্ত হয়। এইভাবে বুঝবে, আমরা সাধারণত অনেক জিনিসগুলোকে কর্ম বলে মনে করি না। যেমন নিঃশ্বাস প্রশ্বাস, আমার যে হার্টবিট চলছে, আমি ঘুমোচ্ছি, তো দৃষ্টতা হয়তো কোনো কর্ম করছি না, কিন্তু সেটা কর্ম। আমার নিঃশ্বাস প্রশ্বাস চলছে, এটা কর্ম। আমি কথা বলছি, এটা কর্ম। মনের চিন্তা কর্ম। দেখো, মনের চিন্তা কর্ম কিভাবে? মন যখন চিন্তা করে তখন তোমার ইন্দ্রিয়গুলোকে প্রেরণা দেয়। হাত নিজে থেকে এটা ধরার জন্য এগোয় না। প্রথমে মনের মধ্যে একটা ইচ্ছা উৎপন্ন হয়, জল খাবো। এই জল খাবো যেটা যেই মনের মধ্যে ইচ্ছা হলো, আমার হাত এই পাত্রের প্রতি এগিয়ে গেল। এই হাতটা গ্রহণ করলো পাত্রকে, জল ঢাললাম, জল খেলাম। এই সমস্তগুলোই একটা সূত্রে বাঁধা রয়েছে, কিন্তু এই সূত্রের স্টার্টিং পয়েন্ট কোথায়? মন সংকল্প বিকল্প করে, সেজন্য আমরা কর্ম করি বা কর্ম থেকে বিরত হই। আজকে এটা করব, এটা করব না, দুটোতেই। আজকে যাব না, দুটোই। যখন আমি বললাম আচ্ছা আর একটু ঘুমাবো, এখন উঠবো না, দৃষ্টতাও কিন্তু কোনো কর্ম হলো না। তুমি কিন্তু না ওঠার সংকল্পের সাথে সাথে কিন্তু শুয়ে থাকার সংকল্পও মনের মধ্যে উঠেছে, সেই জন্য আমি শুয়েই থাকলাম। সেই জন্য একটা সংকল্প আমার কিন্তু হয়েছে, কার্যে পরিণত হয়েছে, সেই জন্য এটাও কর্ম। আমার কথাটা বুঝতে পারছেন? আমি উঠবো না ভেবে নিলাম, একটা কার্য থেকে বিরত হলাম, কিন্তু উঠবো না, তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে অব্যক্তভাবে একটা সংকল্প আছে যে আমি শুয়ে থাকবো। তো সেই সংকল্পটা তো আমার কার্যে পরিণত হয়েছে একটা, সেই জন্য আমার শুয়ে থাকাও কর্ম, আর মনের যে চিন্তা সেটাও কর্ম। এই তিনটেই কর্মের মধ্যে বাঁধা, এক সূত্রে বাঁধা। তো ভগবান বলছেন যে কর্মের তত্ত্ব নিশ্চিত রূপে অবধারণ করা কর্তব্য। শাস্ত্র বিরুদ্ধ কর্মের তত্ত্ব অবশ্য জানা উচিত, এবং অকর্মের তত্ত্ব জানা আবশ্যক। কার্যের গতি অতি গূঢ়, গহনা কর্মণ গতি। কোন কর্ম কোন কালে কি ফল প্রদান করবে, এটা সাধারণ বুদ্ধির অতীত। তোমার মনে আজকে একটা হলো যে তোমার টাকার দরকার, তুমি ভাবলে অনুপ বাবুর কাছে তো অনেক টাকা আছে, উনি এদিক ওদিক পার্স রেখেও দেন, একদিন উনি জানতে পারবেন না আমি ওনার টাকা পার্স থেকে 1000 টাকা বার করে নিই, আর সেটা তুমি কাজে পরিণত করলে, কেউ জানতে পারলো না। হয়তো উনিও জানতে পারলেন না, উনিও বুঝতে পারলেন না, কারণ অনেক টাকা আছে পকেটের মধ্যে, বুঝতে পারলেন না যে আমার টাকা কেউ চুরি করে নিল। তোমারও মনে হলো না যে কেউ জানতে পারলো, সেই জন্য বেঁচে গেলাম, জেলও গেলে না, কোনো কিছু ক্ষতিও হলো না। তো দৃষ্টতা কি হলো? কর্মের কোনো ফল তো হলো না। আর মনে করো জীবনটা কেটে গেল, কেউ জানতে পারলো না তুমি ছাড়া, জীবনটা কেটে গেল। এখন এই যে কর্ম, যার ফল তুমি পেলে না, এটা কোথায় যাবে? এটা কি এমনি লুপ্ত হয়ে গেল? আমরা যখন লাইটটা বন্ধ করে দিই, তো কি পাওয়ার স্টেশনটা অফ হয়ে যায়?
না শুধু আমার এই বাল্বটাই অফ হয়, শুধু আমার এই টিউবের কানেকশনটা অফ হবে। তো তো তার মানে তো এ নয় যে পাওয়ার স্টেশনটাই বন্ধ হয়ে যাবে, বিজলির উৎপাদনটা তো বন্ধ হচ্ছে না, বিজলির জেনারেশনটা তো বন্ধ হচ্ছে না। তো কোথাও তো ইলেকট্রিসিটি রয়েছে, আমার এখানে নাই, আমি যেহেতু সুইচটা অফ করে দিয়েছি, কিন্তু কোথাও তো আছে। ঠিক সেরকম ভাবে এই কর্ম আমাকে এই জন্য ফল প্রদান করেননি, কিন্তু কোথাও রয়েছে। যেখানে যেমন যদি আমি মনে করি যে এখানে যে ইলেকট্রিক সাবস্টেশন আছে ওটা ইলেকট্রিসিটির একটা ব্যাংক, যেখান থেকে আমি লাইট পাচ্ছি, আমার যতটা দরকার আমি লাইট পাচ্ছি, এখানে আমার এই লাইট আলো জ্বালাবার জন্য। তো কোথাও তো একটা ব্যাংক রয়েছে যেখান থেকে আমার কাছে এইগুলো আসছে, না এই লাইটটা আসছে, ইলেকট্রিসিটি আসছে। তো আমার এই যে কর্ম, যেটা আমার যার ফল আমি পাইনি, সেটা ওই ব্যাংকে গিয়ে জমা হলো। এবার আমি দ্বিতীয় জন্ম গ্রহণ করলাম, আমি সুইচটা অন করলাম, আবার জন্ম নিলাম। এই জন্মে কি হলো? কিছু হচ্ছে না। হঠাৎ একদিন রাস্তায় যাচ্ছি, আমার পকেট কেটে নিল, 1000-এর জায়গায় 5000 গেল, মনে করুন 5000 টাকা গেল। আর আমি ভাবছি সালা অকারণে কেনই বা হলো এটা। আর যখন তোমার সব থেকে বেশি দরকার হবে তখন টাকা মারা যাবে। কারণ ফল যে মানে ভগবান এই অর্থে না খুব কি বলে, কর্ম আর কর্মফলের যে ব্যালেন্সটা এটা বজায় রাখে। এই যে 70-80 বছর কেটে গেল, ওই 1000 টাকার একটা ইন্টারেস্ট জুড়লো তো তার উপরে, সেই জন্য তোমার 1000 টাকা যাবে তা হবে না, ওই ইন্টারেস্টটা দিতে হবে তার উপরে, বেশি করে যাবে। তুমি যদি ব্যাংকে জমা রাখতে সেই 1000 টাকা, 70 বছর পরে বেশি পেতে কি পেতে না? ঠিক সেই ভগবান নিজের হিসাব কিতাব একদম ঠিক রাখেন। কর্ম করলেও তাহাতে যিনি অকর্ম দর্শন করেন এবং অকর্মেতেও যিনি কর্ম দর্শন করেন, মনুষ্যের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনি যোগে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করেছেন। কর্ম করলেও তাহাতে যিনি অকর্ম দর্শন করেন। অকর্ম মানে কি? কর্ম করেও তাকে সেই কর্মের কর্তা নিজেকে না ভাবা। আমি কর্ম করলাম কিন্তু আমি এর কর্তা নয়, ভগবানই কর্তা, ভগবানই প্রেরণা দিয়েছেন, ভগবানই শক্তি দিয়েছেন, সেই জন্য আমি এই কর্ম করতে পেরেছি। কিন্তু এখানে কর্ম কাকে বলা হচ্ছে সেটা জানা উচিত। এখানে কর্ম বলতে শাস্ত্রবিহিত কর্তব্য কর্মকে বলা হচ্ছে। মানে আমি চুরি করলাম, এই ভগবানই আমাকে চুরি করার প্রেরণা দিয়েছেন, ভগবানই আমাকে শক্তি দিয়েছেন, সেই জন্য আমি চুরিটা করতে পারলাম, সেই জন্য আমার এই টাকাটা লাভ হলো, এইটা কিন্তু কর্ম নয়, এটা বিকর্ম, এটা শাস্ত্র বিরুদ্ধ কর্ম। সেই জন্য ভগবান কোয়ালিফাই করে দিচ্ছেন, কর্ম করেও যিনি তাতে অকর্ম দর্শন করেন। মানে ডাকাতি করে ভাববো যে মা কালী আমাকে দিয়ে করিয়েছেন, সেটা কিন্তু বললে চলবে না, ওটা বিকর্ম। ভগবান বিকর্মের কথা বলেননি, সেই জন্য আগেই বলছেন যে তুমি জেনে রাখো কর্ম কি আর বিকর্ম কি। এবং অকর্মতেও যিনি কর্ম দর্শন করেন। অকর্ম মানে, এখানে অকর্ম মানে আমি শুয়ে আছি, বাইরের বাহ্যিক কোনো কর্ম করছি না, কিন্তু জ্ঞানী জানে এটাও কর্ম, এই শুয়ে থাকাটাও কর্ম। এই বসে আছি, তো তুমি চিরকাল তো বসে থাকতে পারো না। আর মনে রাখবে, সংকল্প হচ্ছে কর্মের জন্মদাতা। আমি বসে থাকবো, এইটা সংকল্প না হলে তুমি বসে থাকতে পারবে না। তো কারণ সেই জন্য এই বসে থাকার পিছনে যে সংকল্প রয়েছে, যে জ্ঞানী আছে সে বুঝতে পারবে
যে ওই মনুষ্যটি বসে আছে, কিছু করছে না, কিন্তু ও একটা না একটা সংকল্প পূরণ করছে ওই বসে থাকার কার্যের মধ্যেও। সেই জন্য ওর মধ্যেও কর্ম রয়েছে, কিন্তু বসে আছে দেখতে গেলে। যাহার কর্ম সকল কামনা ও সংকল্প বিবর্জিত, এটা খুব ইম্পর্টেন্ট। যাহার কর্ম সকল কামনা ও সংকল্প বর্জিত। চাকরি করা হয় বেতন পাওয়ার জন্য, মানে আমি টাকা অর্জন করব, আয় করব, এই কামনা আমাকে প্রেরণা দেয় চাকরি করার জন্য বা ব্যবসায় করার জন্য বা যা কিছুই হোক। কিন্তু আমি এই ফিলসফি যদি এইটাকে একটু ঘুরিয়ে দিই, আমি বলি আমাকে টাকা আয় করতে হবে কারণ আমি বাড়ির কর্তা, আমার উপরে এই 4 জনের ভরণ পোষণের দায়িত্ব আছে, আমাকে সেটা পূরণ করতে হবে। এইবার আমি টাকা আয় করছি, কিন্তু আমার উদ্দেশ্য বা আমার যে সংকল্প সেটা নিজের কামনা পূর্তি নয়, দায়িত্ব পূর্তি আছে। আমার উপরে এই দায়িত্ব আছে, সেইটাকে আমি ডিউটি আছে, আমার এটা কর্তব্য কর্ম আছে, সেই জন্য আমি এটা করি। সংকল্প এখানে শুধুমাত্র দায়িত্ব পালন করা, কোনো কিছু বিষয় ভোগ করার সংকল্প নাই এখানে। দেখুন ভগবান বলছেন সংকল্প বর্জিত। সংকল্প বর্জিত মানে এ নয় যে এমলেস, যাকে ইংরেজিতে বলে লক্ষ্যহীন। লক্ষ্যহীন নয়, এটা লক্ষ্য আছে, কিন্তু নিজের স্বার্থ পূর্তিটা লক্ষ্য নয়, দায়িত্ব পূর্তিটাই লক্ষ্য। আমার কথাটা বুঝেছেন? মনে করো তোমার সংসার আছে, ঠিক আছে, তোমাকে ছেলে মেয়েকে বড় করতে হবে, ওদের পড়াশোনা করাতে হবে, বিয়ে দিতে হবে, এসব করতে হবে। তুমি একটা চাকরি করছো, তার মধ্যে তুমি মনে করো মাসে 30,000 টাকা মাইনে পাচ্ছ, ঠিক আছে, কোনো কারণে সেই চাকরিটা চলে গেল। এখন তুমি ভাবলে আমার দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে আমার সংসারের ভরণ পোষণ করা, সেই জন্য আমার যোগ্যতার অনুকূল না হলেও আমাকে যদি এমন কোন চাকরি পাই যেখানে আমি আমার যোগ্যতা অনুসারে, যদি আমার কোনো মানে পোস্ট যদি নাও হয় কিন্তু টাকা যদি আমি পাই, তাহলে আমি সেই চাকরিটা করব, কারণ আমার দায়িত্ব রয়েছে। আবার এইটা হতে পারে তুমি যদি ভাবো ওই চাকরিটা আমি কেন করব, এত বছর তো আমি ম্যানেজারের পোস্টে কাজ করেছি, এখন কি আবার ক্লার্কের পোস্টে গিয়ে কাজ করতে হবে নাকি আমাকে? আমি করব না। দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারলে? একটার মধ্যে নিজের অহম ভাব আছে, একটা গর্ববোধ আছে, একটা অহংকার আছে, আর একটার মধ্যে শুধু দায়িত্ববোধ আছে, আমাকে দায়িত্ববোধ আছে, আমাকে আমার এই দায়িত্ব, আমাকে সেটা পালন করতে হবে। যেমন একটা সোলজার আছে যে ফৌজে ভর্তি হয়েছে, ও কি রাস্তা যে লোকগুলো হাঁটছে তার উপরে কি গুলি টুলি চালায় নাকি বন্দুক দিয়ে? যেখানে ওকে মানে লড়াই করার জন্য পাঠানো হয়, সেখানে যখন দুশ্মন শত্রুর মুখোমুখি হয়, সেখানে গিয়ে সে গুলিটা ছুড়ে। তাও ওর তো ভালো লাগে না অন্য লোককে মারতে, কিন্তু ওর উপরে দেশের রক্ষার দায়িত্ব রয়েছে, সেই জন্য অপ্রীতিকর হলেও ওখানে ওকে সেই কর্মটা করতে হবে। ওখানে ওর সংকল্প কাজ করছে না, ওকে উপর থেকে অর্ডার দেওয়া হয়েছে যে তুমি এই শত্রুকে তুমি মারবে। সেই জন্য ওখানে ও হত্যা করলেও কিন্তু সেই হত্যার দায়িত্ব বা ওই ফলটাও ভোগ করবে না। ওকে কোনো জুরিতে কোর্টে গিয়ে দাঁড় করানো হবে না কাঠগড়ায় যে তুমি কেন ওকে মারলে। সেই সিপাহী মনে করো বাড়িতে এসে নিজের স্ত্রী, ও ভাবতে লাগলো যে আমার স্ত্রী ব্যভিচার করছে কোনো পর পুরুষের সঙ্গে, আর এই ভেবে ছুরি চালিয়ে দিল নিজের স্ত্রীর পেটে, মেরে দিল ওকে।
এবার ওর শাস্তি হবে কেন? হত্যা ওখানেও করেছে, হত্যা এখানেও করেছে, তো এখানে শাস্তি কেন? নিজে করছে, দায়িত্ব পালন নয়। এখানে এখানে কি আছে? কি বল, প্রতিশোধ, প্রতিশোধ নেব, অহংকর্তা, আমি প্রতিশোধ নেব, সেই জন্য এখানে শাস্তি হবে, ওখানে হবে না। অথচ দু জায়গায় লোক মেরেছে। যাহার কামনা, যাহার কর্ম সকল কামনা ও সংকল্প বর্জিত, জ্ঞান রূপ অগ্নির দ্বারা কর্মেতে যাহার আত্মবুদ্ধি নষ্ট হয়েছে, জ্ঞানীগণ তাহাকেই পণ্ডিত বলে থাকে। জ্ঞান রূপ অগ্নির দ্বারা কর্মেতে যাহার আত্মবুদ্ধি নষ্ট হয়েছে, নিজের কর্তা ভাব যার, সেটা নষ্ট হয়েছে, আমি কর্তা নয়, যে এটা বুঝতে পেরেছে, জ্ঞানীগণ তাহাকেই পণ্ডিত বলে থাকে। যিনি কর্ম আর কর্মফলে আসক্তি পরিত্যাগ করত সদা তৃপ্ত থাকেন, নিজের সুখের নিমিত্ত অপর কাহরি অথবা অপর কিছুরই উপর নির্ভর করেন না, তিনি কর্মে প্রবৃত্ত থাকলেও অকর্তা থাকেন। আমরা আগেও আলোচনা করেছি যে আমরা আমাদের সুখ দুঃখ নির্ভর করে বাইরের বিষয়ের উপরে। ভালো খেলাম, ভালো খেলাম না, সুখ হলো দুঃখ হলো। ভালো সিনেমা দেখলাম, সিনেমাটা খুব বাজে ছিল, সুখ হলো দুঃখ হলো। এখানে গেলাম, জায়গাটা ভালো ছিল, ওখানে গেলাম, জায়গাটা ভালো ছিল না, একটাতে সুখ হলো, একটাতে দুঃখ হলো। আমার সুখ দুঃখের উপরে, আমার সুখ দুঃখের জন্য এই বিষয় ভোগ, মানে এই বিষয় ভোগের উপরে আমার সুখ দুঃখ নির্ভর করছে প্রত্যেক অবস্থা। আপনার যদি কোনো ছাত্র ভালো গায়, আপনার আনন্দ হবে, আর যদি বেসুরা গায়, বেতালে গায়, ওই একটাই, ওই একই রাগ আছে, সবকিছু একই রাগ আছে, কিন্তু সেই রাগ অন্য একটা গলায় শুনলে, বেসুরা শুনলে কানে লাগবে, দুঃখ হবে। তো এই আমাদের সুখ দুঃখের উপরে, সুখ দুঃখ পাওয়ার জন্য এই বিষয় ভোগটা খুব জরুরি। কিন্তু মনে করুন মন যদি সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে, কানে যাই শুনছি, চোখে যা কিছুই দেখছি বা হাতে যা কিছুই করছি, কিন্তু মনের মধ্যে ভগবত নাম সবসময় চলছে, ভগবানের সঙ্গে সবসময় যুক্ত হয়ে আছে মনে মনে, তাহলে যেমন মনে করো তুমি যদি কাউরের সঙ্গে তোমার দেখা হয়, আমরা জীবনে নানা রকম লোকের সঙ্গে আমাদের দেখাশোনা হয়, আর আমি জানি প্রত্যেকের সাথে এমন একটা না একটা ব্যক্তির সঙ্গে আমাদের নিশ্চয়ই দেখা হয় যাকে দেখলেই পছন্দ হয় না। পছন্দ হয় না মানে কিছু বলেনি হয়তো, কিন্তু চেহারা দেখলেই তোমার মনে হবে যে না, এর সঙ্গে কথা বলে চলবে না। আর যদি সেই লোকটা তোমার সামনে এসে কথা বলে, তখন তুমি মুখে কথা বললেও কিন্তু মনের মধ্যে ভাবতে থাকো কবে যে যাবে, কতক্ষণ হয়েছে, আধ ঘন্টা ধরে বকবক করে যাচ্ছে, অথচ তুমি মুখে কথা বলে যাচ্ছ, ওর কথা শুনে যাচ্ছ, কিন্তু মনের মধ্যে এইসব চিন্তা সঙ্গে সঙ্গে চলছে। এই যে দুই রকমের, এই যে, আর দেখো সঙ্গে সঙ্গে তুমি এতটা সাবধান আছো যে তোমার মুখ থেকে কোনো রূঢ় কথা বা কোনো অপ্রীতিকর কথা সেটাও বেরোচ্ছে না। তুমি বাইরে একদম ভদ্র, একদম সব ঠিকঠাক হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে তুমি জ্বলে পড়ে যাচ্ছ একদম। আর মানে কবে পালাই এই ভাবটা মনের মধ্যে আছে, কিন্তু মুখে আসছে না। এটা তার মানে কি? আমাদের মন আর মুখ পৃথক ভাবে কাজ করছে, কিন্তু মুখ আলাদা চলছে, মন আলাদা চিন্তা করছে। তো এই মনের মধ্যে যদি সবসময় মনে করো, এই মন সবসময় যদি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়, তো মুখে যাই করি না কেন, হাত দিয়ে যাই হোক না কেন, পা দিয়ে যাই হোক না কেন, বাকি সব কর্মেন্দ্রিয় দিয়ে বা জ্ঞানেন্দ্রিয় দিয়ে যাই হোক না কেন, মন যদি ভগবানের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই বাইরের কোনো অ্যাক্টিভিটি তোমাকে কিন্তু ভিতরে স্পর্শ করবে না। এটাই আসল সাধনা।
যাহার কোনো বিষয়ে আশা নাই, যাহার মন সংযত হয়েছে, যিনি কোনো বস্তুকে আপন জ্ঞানে পরিগ্রহ করেন না এবং অভিমান পরিত্যাগ পূর্বক কেবল শরীর সম্বন্ধে কর্ম করেন, তাহার কর্মজনিত পাপ স্পর্শ হয় না। এই জ্ঞান মার্গ বড় রুক্ষ মার্গ। রুক্ষ মার্গ এই জন্যে যে যাহার কোনো বিষয়ে আশা নাই, যাহার মন সংযত হয়েছে। দেখো, এক এক করে ভগবান লক্ষণগুলো বলছেন, জ্ঞানীর লক্ষণ কি 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 হতে পারে। যিনি কোনো বস্তুকে আপন জ্ঞানে পরিগ্রহ করেন না, বাড়ি নাই, গাড়ি, এই গাড়িটা আমার নাই, বাড়িটা আমার নাই, স্বামী আমার নাই, শ্বশুর আমার নাই, শাশুড়ি আমার নাই, সন্তান আমার নাই, মা আমার নাই, বাবা আমার নাই, ভাই বোন আমার নাই, আত্মীয় আমার নাই, তোকে কোনো ব্যক্তিকে আপন জ্ঞানে পরিগ্রহ করেন না। ভাবতে পারি কি আমরা এইভাবে? এবং অভিমান পরিত্যাগ পূর্বক কেবল শরীর সম্বন্ধে কর্ম করেন, তাহার কর্মজনিত পাপ স্পর্শ হয় না। আগে ভগবান গিয়ে একটু সহজ রাস্তাও বলবেন, এখন শুধুমাত্র জ্ঞানীর কিভাবে এ করছেন সেটাই বলে যাচ্ছেন। আপনা থেকে যা উপস্থিত হয় তার লাভেই যিনি সন্তুষ্ট থাকেন, খুদ পিপাসা এবং শীতোষ্ণাদি দ্বন্দ্বের দ্বারা যাহার ধৈর্য বিনষ্ট হয় না, কাহার সহিত যাহার বৈর ভাব নাই, সেই পুরুষ সিদ্ধি এবং অসিদ্ধি তে সমবুদ্ধি হন এবং কর্মের অনুষ্ঠান করলেও ওই কর্মের দ্বারা বন্ধন প্রাপ্ত হন না। ভাষাটা সহজই আছে, কিন্তু এখানে পৌঁছানো যেভাবে ভগবান জ্ঞান মার্গে বলছেন একটু কঠিন আছে। আসক্তি শূন্য অধর্মাদি বন্ধন থেকে বিমুক্ত এবং জ্ঞানে স্থিতচিত্ত পুরুষ, যিনি কেবল পরমেশ্বর আরাধনা রূপ যজ্ঞের নিমিত্ত কর্ম করেন, সেই পুরুষের সমস্ত কর্ম স্বয়ংই লয় প্রাপ্ত হয়। সেই পুরুষ এইরূপ মনে করেন যে এই যজ্ঞেতে অর্পণ রূপ যে কর্ম, তাহা ব্রহ্মেরই রূপ, এবং যে হবিস্থানীয় কর্মকে ব্রহ্মে অর্পণ করা হয়, সেই কর্মও ব্রহ্মেরই রূপ। ব্রহ্মই অগ্নিস্থানীয়, যাহাতে কর্ম অর্পণ করতে হয়, এবং হবন ক্রিয়ার কর্তাও ব্রহ্মেরই রূপ। সেই পুরুষ ব্রহ্মে সর্বকর্মার্পণ করিয়া ব্রহ্মকে প্রাপ্ত হয়। এখানে ভাবটা ওই এত কঠিন কঠিন ভাষার ভাবটা এই যে করছে সেও নারায়ণ, যা করছে সেটাও নারায়ণ, যাকে দিয়ে করানো হচ্ছে সেটাও নারায়ণ, ফলও নারায়ণ, সবকিছুই নারায়ণ। অর্থাৎ সবকিছুর মধ্যেই ভগবানকে দর্শন করছে। সকলের মধ্যেই যা হলো যা হলো না, যা করলাম না, যা আমার উপরে হলো যা আমার উপরে হলো না, সমস্ত রূপেই আমি সমস্তের মধ্যেই ভগবানকে দর্শন করছি। সমস্তের মধ্যেই যদি ভগবানকে দর্শন করি, তাহলে আমাকে আর কি স্পর্শ করবে? আমাকে মারনে वालाও ভগবান, আমাকে জন্ম দেনে वालाও ভগবান। এই শরীর রূপেও তিনি আছেন, শরীরের ভিতরে আত্মা রূপেও তিনি আছেন, এই ঘর বাড়ি সংসার রূপে তিনি আছেন, অথচ এর অতীতেও তিনি আছেন। সমস্তের মধ্যেই যদি আমি ভগবানকে দর্শন করি, ব্রহ্মকে দর্শন করি, তাহলে আমাকে আর আমাকে কিছু স্পর্শ করতে পারে? কিছুই স্পর্শ করতে পারে না। কোন কোন যোগী দেবতাগণের উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদন রূপ উপাসনা করে থাকেন, অপর কেউ কেউ ব্রহ্মরূপ অগ্নিতে সর্বকর্ম সমর্পণ রূপ যজ্ঞের দ্বারা যজ্ঞ করিয়া থাকেন, অর্থাৎ ব্রহ্মে আত্মসমর্পণ রূপ সমাধির দ্বারা যজ্ঞ করে থাকেন। এবার কোন কোন কে কি পথে যায় সেটা ভগবান বলছেন। আমরা তো দেখেছি অনেকের ওই ফলের জ্যোতিষর এইসবের নানা ওই বাবাজির পোস্টার গুলো লাগানো থাকে না, ওই সাধন সিদ্ধ তান্ত্রিক, ওই মা কালীর সাধন সিদ্ধ তান্ত্রিক, ওই হ্যাঁ না পাঞ্জিতেও থাকে, আর আজকাল তো রাস্তাঘাটে ও লোকাল ট্রেনেও থাকে। বশীকরণ, মারণ, উচ্চাটন, এই রোগ হয়েছে, সাংসারিক সমস্যা হচ্ছে, চাকরি নাই, শীঘ্রই সিদ্ধি লাভ করুন, এই নানা রকম এরকম থাকে। তো কে কতটা সাধনা করেছে ভগবান জানে, সেটা আমি তার সম্বন্ধে কিছু বলছি না। কিন্তু দেবতাগণের উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদন রূপ উপাসনা করে থাকেন। তো দেবতাদের উপাসনা তো এরা বলে তো করে,
কে সিদ্ধি লাভ করেছে কে সিদ্ধি লাভ করেনি সেটা জানি না। কোন কোন যোগী संयम रूप अग्निते श्रोतादि इंद्रिय वर्ग के हवन करें, अर्थात इंद्रिय द्वारा আমি যা গ্রহণ করলাম সেটা বেসিক্যালি ভগবান বলছেন যে ইন্দ্রিয়কে সংযম করেন, শুধু ভাষাটা অন্যরকম। আচ্ছা, এর আগে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে, কেউ কেউ শব্দাদি বিষয় সকলকে ইন্দ্রিয় রূপে অগ্নিতে হবন করে থাকেন, অর্থাৎ বিষয় আদি ভোগের সময় ইন্দ্রিয় সকলকে অগ্নি রূপে কল্পনা করে হাবি স্থানীয় বিষয় সকলকে তাহাতে অর্পণ করে নিজে তাহাতে আসক্ত থাকে। দেখো, যেটা যজ্ঞে অর্পণ করা হয়, যজ্ঞ সামগ্রী যেটা বলা হয়, ওইটা যদি যখন আমি অগ্নিতে ফেলে দিই তার স্বরূপ নষ্ট হয়ে যায়, ভস্ম হয়ে যায়। অগ্নিতে আমি যাই সমর্পণ করি না কেন তার শেষ গতি কি? ভস্ম হওয়া। সে মানুষের শরীর হোক, খাদ্যদ্রব্য হোক, যাই হোক না কেন তার শেষ অবস্থা কি? কাঠ পাট যাই হোক না কেন ভস্ম হবে সেটা। তো ভগবান বলছেন যে কোন কোন যোগী আছে যিনি মনে করেন যে ইন্দ্রিয়ের দ্বারা যা তিনি গ্রহণ করছেন সেইগুলো, সেই বিষয়গুলো ইন্দ্রিয়কে অগ্নি মনে করে ওই ইন্দ্রিয় ওই অগ্নির মধ্যে সেটা ফেলে দেওয়া হলো। ওই বিষয়গুলোকে অগ্নিতে দেওয়াতে কি গতি হলো? ওটা ছাই হয়ে গেল। ছাই হওয়ার পরে কি ভ্যালু থাকে? যতক্ষণ দেহ আছে ঠিক আছে, দেহ একবার ছাই হয়ে গেল তো ছাইয়ের কি কতটুকু ভ্যালু আছে? কিছুই ভ্যালু নাই। তো বিষয়গুলো যখন আমি ইন্দ্রিয় রূপী অগ্নিতে ফেলে দিলাম, তো অগ্নিতে ফেলে দেওয়ার ফলে কি হলো? ওটা ছাই হয়ে গেল। তখন ওর মূল্য কতটুকু? কিছুই নাই। তো বলছেন যে কেউ কেউ এইরকম মনে করে বিষয় আছে ওটা যেন হবন সামগ্রী, আর ইন্দ্রিয় আছে যেন সেটা অগ্নি, ওইটাকে নিয়ে এখানে ফেলে দিলাম, আমি নির্বিকার নির্লিপ্ত। কেউ কেউ জ্ঞানের দ্বারা প্রজ্বলিত আত্মসংযম রূপ যোগ অগ্নিতে সমস্ত ইন্দ্রিয় কর্ম ও প্রাণ কর্মকে হবন করে থাকেন, অর্থাৎ আত্মাতে সংযমের দ্বারা ইন্দ্রিয় আদি কর্ম অবরুদ্ধ করেন এবং প্রাণ আদি ক্রিয়ার দ্বারাও নিরুদ্ধ করেন। এখানে শুধু প্রাণায়ামের কথাই বলা হচ্ছে, শুধু এইটুকু জেনে রাখা। কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করিয়ে থাকেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করিয়ে থাকেন, কেউ কেউ যোগ রূপ যজ্ঞ করে থাকেন, অপর কেউ কেউ খুব যত্নের সহিত কঠোর ব্রত অবলম্বন পূর্বক বেদাধ্যয়ন বেদার্থের মনন ও ধ্যান রূপ যজ্ঞে প্রবৃত্ত হয়ে থাকে। সবই যজ্ঞ। যজ্ঞকে যদি তুমি মনে করো ভগবানের প্রীতির জন্য যে কর্ম করা হয় সেটা যজ্ঞ, তাহলে তুমি সমস্ত কর্মগুলোকেই যজ্ঞ রূপে করতে পারবে। আনুষ্ঠানিক ভাবে অগ্নি জ্বালিয়ে আর যজ্ঞ করার প্রয়োজন পড়ে না। ভগবান শুধু এখানে আলাদা আলাদা পন্থা অর্জুনকে বোঝাচ্ছে, দেখো এইভাবেও যাওয়া যায়, এইভাবেও যাওয়া যায়, এইভাবেও যাওয়া যায়, এটাও করতে পারো, ওটাও করতে পারো, ওটাও সব রকমই করতে পারা যায়। অপর কেউ কেউ প্রাণকে অপানে এবং অপানকে প্রাণে হবন করো, তো প্রাণ ও অপান এই উভয়ের গতি বিরুদ্ধ। আবার প্রাণায়ামের কথা হলো। আবার কেউ কেউ আহারকে সংযত করে ইন্দ্রিয়গণকে প্রাণ বায়ুতে হবন করে থাকেন। এই সকল যজ্ঞবিদ পুরুষ আপন আপন যজ্ঞের দ্বারা নিষ্পাপ হয়ে যজ্ঞ শেষ কালে ভগবত প্রসাদ রূপ অমৃত ভোজন করে সনাতন ব্রহ্মকে লাভ করে থাকেন। যিনি কোন যজ্ঞেরই অনুষ্ঠান করেন না তার ইহলোকই বিনষ্ট হয়, পরলোকের আর কথা কি। মানে ভগবানের প্রীতি সম্পাদনের জন্য যে এই লোকেও যে কিছুই করলো না, তার এই লোক তো গেল, পরলোক তো গেল, তার তো কথাই নেই। বেদের দ্বারা এইরূপ বহুবিধ যজ্ঞ বিস্তৃত হয়েছে, কর্মের দ্বারা এই সমস্ত নিষ্পন্ন হয়। এই প্রকার জেনে তুমি মোক্ষ লাভ করো। এই প্রকার জেনে, কি প্রকার জেনে? যে এইভাবেও যেতে পারো, এইভাবেও যেতে পারো, এইভাবেও যেতে পারো। বেদে সমস্ত কিছুই বলা হয়েছে। এইভাবে তুমি এই সমস্ত যজ্ঞ গুলোকে জেনে যে কোনো একটা পন্থা অবলম্বন করে তুমি যেতে পারো, ওখানে পৌঁছতে পারো। হে পরন্তপ, দ্রব্যের দ্বারা কৃত যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ।
দ্রব্যের দ্বারা কৃত যজ্ঞ মানে অগ্নিতে যখন আমরা হোম করে যজ্ঞ করি কিছু পাবার জন্য। হে পার্থ, সমস্ত কর্ম জ্ঞান উৎপাদন করেই তাহাতে অবসান প্রাপ্ত হয়। পাঠের প্রথমেই আমরা একবার বিচার করেছিলাম যে নিষ্কাম কর্ম করব কেন, ভগবান তার উত্তর এখানে দিচ্ছেন। হে পার্থ, সমস্ত কর্ম জ্ঞান উৎপাদন করেই তাহাতে অবসান প্রাপ্ত হয়। যখন তুমি নিষ্কাম কর্ম করবে তখন তোমার জ্ঞান উৎপত্তি হবে, তুমি জ্ঞান প্রাপ্ত করবে। তুমি প্রণিপাত, জিজ্ঞাসা এবং সেবার দ্বারা এই জ্ঞান লাভ করো। তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে ইহা উপদেশ করবেন। খুব সহজ সরল ভাবে বলা হয়েছে এখানে। প্রণিপাত, প্রণিপাত মানে প্রণাম করো, দণ্ডবত প্রণাম করো, এইসব। জিজ্ঞাসা, প্রশ্ন করো। আর সেবা, সেবা মানে পা টিপে দেওয়া নয়, মনে রাখবে। পা টিপে দিলাম, অর্থদান করলাম, এইসব করলাম। শিষ্য গুরুর সর্বশ্রেষ্ঠ সেবা কি করতে পারে? যা, এর থেকে শ্রেষ্ঠ সেবা নেই। যদি পা টিপে দেওয়াটা বা অর্থ দান করাটা সেবা হতো, তাহলে গুরুদেবের দেহ থাকার পরে তো আর সেবা তো আর হচ্ছে না, আর সেবা ছাড়া কৃপা হয় না, তাহলে কৃপা পাবো কি করে? তো কর্ম কি সেখানে? জপ। হে পাণ্ডব, এই জ্ঞান লাভ করলে তুমি পুনরায় এই রূপ মোহপ্রাপ্ত হবে না, যার দ্বারা তুমি সমস্ত ভূতকে প্রথমত নিজ আত্মাতে, পরে আমাতে দর্শন করতে পারবে। এই জ্ঞান লাভ করলে, দেখো জ্ঞান হচ্ছে, দেখো আমরা জানি প্রকৃতির তিনটে গুণ, সত্য, রজ আর তম। কর্ম উৎপন্ন হয় রজগুণ থেকে, আর কর্ম যখন শুদ্ধ হয়ে যায়, কর্মের শুদ্ধি যখন হয়, তখন অহংকর্তা ভাবটা চলে যায়। আর সেই কর্ম যখন শুদ্ধ হয়ে কি দেয়? আমাকে জ্ঞান দেয়। কি জ্ঞান দেয়? প্রথম এই জ্ঞান দেয় যে আমি কর্তা নয়। দ্বিতীয় জ্ঞান দেয় শুধু আমি যে কর্তা নয় তা নয়, যারাই আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, তাদের মধ্যে আসলে কেউ নিজের নিজের কর্মের কর্তা নয়। তৃতীয় কি জ্ঞান দেয়? কর্তা হলেও কিন্তু কর্মফল দাতা আমি নয়, কারণ কর্মফল আমার হাতে নয়। যখন কর্মফল আমার হাতে নয়, তাহলে নিশ্চয়ই অন্য কাউরি হাতে আছে। এটা তো সাধারণ না, সাধারণ কথা, যে ধনটা আমার নয় সেটা অন্য কাউরি হবে না। এটা তো মানে, আর এই 50 টাকার নোটটা আমার আছে, কিন্তু ওনার পকেটে যেটা আছে সেটা তো ওনারই না। তো যেটা আমার নয় সেটা অন্য কাউরি হবে। তো কর্মফলের অধিকার যেখানে আমার নয়, তাহলে অন্য কাউরি অধিকার আছে সেটা। তো সেটা কার? এই যে জিজ্ঞাসা হলো যে এটা কার, এই কর্মফল দাতাটা কে? ভগবান এই আগে বলেছেন, তুমি প্রণিপাত, সেবা আর জিজ্ঞাসার দ্বারা তত্ত্বদর্শী গণের কাছে এই উপদেশ নেবে। তারা তোমাকে উপদেশ করবেন। কি উপদেশ করবেন? তাহলে এই কর্মফল দাতাটা কে, তাকে কিভাবে জানা যায়, তার কাছে কিভাবে পৌঁছানো যায়, তার স্বরূপটা কি, তার সাধনটা কি, কিভাবে এগোবো, যার দ্বারা আর ওনারদের যে উপদেশ, ওই তত্ত্বদর্শী গুরু জনের যে উপদেশ, সেই সাধনা করে তুমি যখন জ্ঞান লাভ করবে, তার ফল কি হবে? এই জ্ঞানের দ্বারা তুমি সমস্ত ভূতকে প্রথমত নিজের আত্মাতে এবং পরে আমাতে দর্শন করতে পারবে। দেখো এখানে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আমি বলছি, তোমাদের যতটা বোঝার তোমরা সেটা বুঝবে। যখন আমরা সাধন ভজন করি, সাধন ভজনের একটা অবস্থায় মনের একটা প্রসার হয়। মনের প্রসার কিরকম হয়? যে অপরের দুঃখকে তুমি নিজের দুঃখের মতন অনুভব করো। কেউ তোমার সামনে বসে যদি কাঁদছে,
ওর কান্নায় তোমার কান্না পেয়ে যাবে, নিজেকে থামাতে পারবে না, সত্যিকারের দুঃখ হবে। ওইরকম দুঃখ নাই যে কাউরি বাড়িতে মৃত্যু হলে আমি গেলাম, হ্যাঁ কেমন আছো, ভালো আছো, মুখে একটা কথা বললাম, মনে মনে ভাবছি কবে বেরোতে হবে, কতক্ষণ বসা উচিত, 10-15 মিনিট বসলে ঠিক হবে না আরো বসতে হবে, এইসব কথা মনের মধ্যে চলছে, অথচ মুখে দুঃখ প্রকাশ করছি। ওইরকম নয়। দুঃখের, অপরের দুঃখে তোমার দুঃখ হবে। নিজে যেমন দুঃখ হয়েছে, নিজে যেন অনুভব করছো, সেইভাবে দুঃখ হবে। মন যখন আরো প্রসার হবে, মনের আরো বিস্তার হবে, এখন আসলে শরীরের তো কিছু হচ্ছে না, মনটাই তোমার প্রসারিত হচ্ছে, তখন অন্যের আনন্দে আনন্দ হবে। অনুপ বাবু যদি লটারি লাগলো 5 কোটি টাকার, তাহলে সজল বাড়িতে যে গিয়ে ওনাকে কংগ্রাচুলেট করে আসবে, খুব ভালো লাগলো শুনে, কিন্তু মনে মনে ভাববে আমার কেন লাগলো না। এটা অন্যের আনন্দে আনন্দ হওয়ার না। তো মন যখন প্রসার লাভ করে, তখন তুমি সমস্তকেই যেন আত্মবৎ দেখো, নিজে থেকে অভিন্ন দর্শন করো। ভালো মন্দ যা কিছু, একটা পিঁপড়ে তোমার সামনে যদি কেউ পা দিয়ে, হয় না, কেউ পা দিল, অজান্তেই দিল, পিঁপড়েটা আধমরা অবস্থায় ওখানে ছটফট করতে লাগলো, পুরোটা মরলো না, ওখানে আধমরা অবস্থায় ছটফট করছে। ওইটা দেখে তোমার মনে হবে তোমার শরীরের উপরে যে কেউ পা দিয়ে চলে গেছে, মনটা ওইভাবে ছটফট করবে। আমি শুধু বলছি যে সমস্ত ভূতকে ভগবান যখন বলছেন যে যার দ্বারা তুমি সমস্ত ভূতকে প্রথমত নিজের আত্মাতে এবং পরে আমাতে দর্শন করতে পারবে, এই জ্ঞানের ফলে। আমি প্রথম অবস্থাটা কথা বলছি, নিজের আত্মাতে কিভাবে দর্শন করবে, তার একটা স্থূল উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম। এবার যে যেমন সাধন ভজন করে বুঝবে। যদি তুমি সকল পাপী থেকেও অধিক পাপকারী হও, তথাপি এই জ্ঞান রূপ নৌকার সহায় তুমি পাপ রূপ সমুদ্রকে নিশ্চয়ই শীঘ্র উত্তীর্ণ হবে। এই রজগুণ দ্বারা উৎপন্ন যে কাম, ক্রোধ, বাসনা, আসক্তি যাই হোক না কেন, তোমার মধ্যে এই সব বদগুণ আছে মনে করো, কিন্তু তবুও তুমি যদি এই জ্ঞান মার্গ কে নৌকা রূপে করে নাও, তাহলে তুমি নিশ্চয়ই এই সমস্ত অবগুণগুলোকে অতিক্রম করতে পারবে। হে অর্জুন, সম্যক প্রদীপ্ত অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে ভস্মসাৎ করে, তদ্রূপ জ্ঞান রূপ অগ্নিও সকল কর্মকে ভস্মসাৎ করে। জ্ঞান রূপ অগ্নি কর্মকে ভস্মসাৎ করে, তার অর্থ কি? সমস্ত কর্ম এই জ্ঞানে লয় হয়ে যাবে, তখন কোনো কর্ম তোমাকে আর স্পর্শ করতে পারবে না। জ্ঞানের সমান পবিত্র বস্তু এই জগতে আর কিচ্ছু নাই। যোগ সিদ্ধ পুরুষ কালক্রমে স্বয়ং আত্মাতে এই জ্ঞান লাভ করে থাকেন। গুরু উপদেশে বিশ্বাসী এবং তাতে সমক নিষ্ঠাবান জিতেন্দ্রীয় পুরুষ জ্ঞান লাভ করে থাকেন। জ্ঞান লাভ করে অতি শীঘ্র পরম শান্তিপদ মোক্ষ প্রাপ্ত হন। জ্ঞান যাহার লাভ হয়নি এবং গুরু উপদেশে যার শ্রদ্ধা নাই, যে ব্যক্তি সংশয় আত্মা, সে বিনষ্ট হয়ে থাকে। সংশয় আত্মা ব্যক্তির ইহলোক পরলোক এবং সুখ কিছুই নাই। ভগবান যখন বলছেন যে সংশয় আত্মা ব্যক্তি বিনষ্ট হয়ে থাকে, তার মানে এ নয় যে ও মরে যায়। ভগবত পথ থেকে ছিটকে যাওয়াই আসলে হচ্ছে বিনষ্ট হওয়া। জব করতে বসছিলাম, কিন্তু মনে হলো আজকে টিভি সিরিয়ালটা দেখে নি, জবটা পরে করে নেব। এই যে যেতে যেতে যে একটা মোড়টা ঘুরে গেল, এটাই হলো বিনষ্ট হওয়া। ভগবানের পথে যেতে যেতে বিষয়ের দিকে ঘুরে গেলে। হে ধনঞ্জয়, ভগবানের কর্মার্পণ রূপ আরাধনায় যিনি স্থিত হয়েছেন, নিশ্চয় জ্ঞান দ্বারা যাহার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, এই রূপ আত্মনিষ্ঠ পুরুষকে কর্ম সকল আবদ্ধ করতে পারে না।
ভগবানের কর্মার্পণ রূপ আরাধনায় যিনি স্থিত হয়েছেন। দেখো ভগবানের ভাষাটা কিন্তু খুব সুন্দর এখানে। ভগবানের কর্মার্পণ রূপ আরাধনায় যিনি স্থিত হয়েছেন। ভগবান এর আগে বহু রাস্তা বলে গেছেন, দেব উপাসনা করে করে যারা বিষয়ের আহুতি ইন্দ্রিয়ের মধ্যে দেয়, যারা মন সংযম রূপিয়ে করে, এর আগে ভগবান অনেক রাস্তাগুলো অর্জুনকে বলে দিয়েছেন। প্রাণায়াম করতে পারো, এইভাবে যেতে পারো, ওইভাবে যেতে পারো, এইভাবে যেতে পারো। এবার ভগবান শেষে আসছেন ওই চক্রের যে সার তত্ত্ব তার উপরে। অর্জুনকে দিয়ে অকর্ম করাতে হবে, কারণ অর্জুন এখনো জ্ঞানী হয়নি। অজ্ঞানী হয়েও জ্ঞানীর কাজ হচ্ছে অনাসক্ত ভাবে কর্তব্য কর্ম করা। সেজন্য অর্জুন যখন এখনো জ্ঞান লাভ করেননি, তাহলে অর্জুন তো কোনো রকমই কর্মকে ত্যাগ করতে পারেন না। সেই জন্য ভগবান বলছেন, ভগবানের কর্মার্পণ রূপ আরাধনায় যিনি স্থিত হয়েছেন, যিনি নিশ্চিত রূপে জেনেছেন যে আমি যদি এই কর্মগুলো ভগবানকে সমর্পণ করে দিই, সমস্ত কর্মগুলো আমি ভগবানকে সমর্পণ করে দিই, তাহলে আমি নিজে অকর্তা হয়ে যাব, আমার আর কর্ম কিছু থাকলো না। এবং নিশ্চয় জ্ঞান দ্বারা যাহার সংশয় ছিন্ন হয়েছে। দেখো এখানে নিশ্চয় জ্ঞান দ্বারা যাহার সংশয় ছিন্ন হয়েছে বলে বুঝতে হবে যে আমরা কি করি। এটা একটা, যেমন সুখ পেলে ভগবানকে কেউ জিজ্ঞেস করে না যে আমাকে এত সুখ কেন দিয়েছে। আমি আজ পর্যন্ত কাউরি মুখে শুনিনি যে ভগবান আমাকে এত সুখ কেন দিয়েছেন। ভগবান আমাকে এত দুঃখ কেন দিয়েছেন এইটা আমি বহু লোকের মুখে শুনেছি, কিন্তু এত সুখ কেন দিয়েছেন এই প্রশ্নটা আমাকে আজ পর্যন্ত কেউ করেনি। আমি তো এমন কিছু কর্ম করিনি যার জন্য আমাকে এত সুখ দিয়েছে, এটা কেউ বলে না। আমি এমন কি করেছি যার জন্য আমাকে এত দুঃখ দিয়েছে। তো যিনি বুঝেছেন যে সুখ আর দুঃখ দুটোই ভগবত প্রসাদ, কিন্তু সাধারণ টেন্ডেন্সিটা কি মানুষের, দেখো এইখান থেকে মনে করো তুমি এয়ারপোর্টে যাচ্ছ, ঠিক আছে, মনে করো 1.5 ঘন্টা লাগে এখান থেকে, রাস্তা পাখা থাকলে 1.5 ঘন্টার মধ্যে তুমি এয়ারপোর্টে পৌঁছে যাও। কিন্তু এয়ারপোর্ট পৌঁছবার 5 কিলোমিটার আগে তোমার গাড়িটা পাংচার হয়ে গেল। এই রোদের মধ্যে তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে গাড়ির চাকাটা চেঞ্জ করতে হলো, তারপরে তুমি আবার গিয়ে এয়ারপোর্টে পৌঁছলে। তুমি পরের বার যখন কাউকে বলতে যাবে তুমি এয়ারপোর্ট গিয়েছিলে, তো তুমি কি বলবে যে দেখো 20 কিলোমিটার রাস্তার মধ্যে 15 কিলোমিটার খুব ভালো গেলাম, একটুখানি অসুবিধা হলো, তারপরে পৌঁছে গেছিলাম 40 মিনিটের মধ্যে। তুমি ওই 15 কিলোমিটার কথা কিন্তু বলবে না। ওই যে 8 ঘন্টা তোমার রোদের মধ্যে যে কষ্ট হয়েছে না, তুমি সেইটাকে ধরেই ওটাকে কেন্দ্র করে পুরো জিনিসটা বলবে। জানিস ওখানে যাচ্ছিলাম, গাড়িটা পাংচার হয়ে গেল, সেই রোদে ঘেমে ঘেমে ভূত হয়ে গেলাম। তারপরে এই যে কিন্তু 15 কিলোমিটারে তুমি খুব ভালো এসছো, তার কিন্তু কোনো উল্লেখ হবে না। উল্লেখ হবে কিসের? ওই যে 8 ঘন্টা রোদের মধ্যে ঘেমেছ, সুখের উল্লেখ হবে না। সেই জন্য ভগবান বলছেন এই নিশ্চয় জ্ঞান দ্বারা যার সংশয় ছিন্ন হয়েছে, যে সুখ আর দুঃখকে, যে দুটোকেই, ভালো কর্ম খারাপ কর্ম, ভালো ফল খারাপ ফল, এই দুটোকেই যিনি সমানভাবে গ্রহণ করে নিজে অকর্তা নিজে মনে করেন। এমন নাই যে ভালোর জন্য তো আমি কর্তা আর খারাপের জন্য ভগবান দায়ী। ভালো করলাম তো আমি করলাম, খারাপ কেন? আমার ভাগ্যে লেখা ছিল, আমি তো সবই করেছি ঠিক, কিন্তু ভাগ্যে ছিল না, সেই জন্য হলো না। এইরূপ আত্মনিষ্ঠ পুরুষকে কর্ম সকল আবদ্ধ করতে পারে না। সেই জন্য কর্ম কাকে আবদ্ধ করতে পারে সেটা খুব ভালো করে জানতে হবে। অকর্তা যদি ভাবতে হয় তাহলে সুখ আর দুঃখ দুটোর মধ্যেই নিজেকে অকর্তা ভাবতে হয়।
এমন হতে পারে না যে ভালোর জন্য তো আমি দায়ী আর খারাপের জন্য ভগবান দায়ী। এটা এই হিপোক্রেসি চলবে না। অতএব হে ভারত, তোমার হৃদয়ে এই যে অজ্ঞান जो কর্ম সংশয় উপস্থিত হয়েছে, জ্ঞান রূপ অসির দ্বারা ইহাকে ছিন্ন করে তুমি যোগে স্থিত হও এবং এই দিন ভাগ পরিত্যাগ করে সংগ্রামার্থ উত্থিত হও। अज्ञान जो कर्म संशय उपस्थित হয়েছে, अज्ञान जो कर्म संशय কেন উপস্থিত হয়েছে? কি অজ্ঞান? না তো তুমি মরে যাবে আর তুমি মারবে, তুমি পাপে লিপ্ত হবে, তোমার পাপ হবে আর তুমি পাপ ভাগী হবে। এই অজ্ঞান, এই অজ্ঞান जो कर्म संशय তোমার মনে উপস্থিত হয়েছে, এটাকে ত্যাগ করো। কর্তব্য ভেবে ভগবানকে নিজের কর্মার্পণ রূপ আরাধনায় স্থিত হয়ে নিজের কর্ম করো আর সংগমের জন্য উত্থিত হও। ইতি জ্ঞান রূপ যোগ নামক চতুর্থ অধ্যায়।